আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পেয়ারা হাজিরের একটু গভীর মনোযোগ দিবেন। আজকের খুতবার মধ্যে যে আয়াত শরীফটা এসেছে, এরপরে উনি তারপরেও যখন জান্নাত থেকে যখন বের হতে হলো, উনি পৃথিবীর বুকে এসে 300 থেকে 350 বছর কান্নাকাটি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ পাক, হয়তো আমি ভুল করেছি কিনা জানি না, গুনাহ করেছি কিনা জানি না, আমি তো হয়তো আপনার আদেশের উপর অটল থাকতে পারি নাই, আমি তো বিভ্রান্তিতে পড়ে গিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক কিন্তু ওনার এই আরজি আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। শেষে উনি দোয়া করলেন, আল্লাহ পাক, আপনার যিনি আখিরি রাসূল, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলায় আপনি আমার দোয়াকে কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওনার দোয়াকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি 300 থেকে 350 বছর কেঁদেছেন, আমার দরবারে দোয়া করেছেন, এগুলা আমি বান্দাকে আমার কিয়ামত পর্যন্ত আমার যারা বান্দা আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে এত বছর কান্নাকাটি করিয়েছি, কারণ আমার বান্দারা যখন আমার আদেশ অমান্য করবে, তারা যেন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে, তওবা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এর গুরুত্ব আমি শিক্ষা দিয়েছি, কিন্তু হাকিকত আপনি আদম আলাইহিস সালামকে আমি কষ্ট দেওয়ার জন্য এই 300 থেকে 350 বছর কান্নাকাটি করাই নাই। বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এগুলো নবী রাসূলদের প্রতি আদব রক্ষা করে যখন আমরা চিন্তা ফিকির করব, তখন এই বিষয়গুলো আমাদের বুঝে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত আদম আলাইহিস সালাম, আপনি 300 থেকে 350 বছর কেঁদেছেন, আমি আপনার আরজি কবুল করি নাই, কিন্তু আমার হাবিবের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। কিন্তু আমি জানতে চাই, আমি তো আমার হাবিবকে এখনো সৃষ্টি করি নাই, দুনিয়ায় পাঠাই নাই। আমার হাবিবের উসিলা দিয়ে যে দোয়া করলে আমি দোয়া কবুল করব, সেটা আপনি কিভাবে জানলেন? বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে তো আমি এখন দুনিয়ায় পাঠাই নাই, ওনাকে তো আমি সবার শেষে পাঠাবো, কিন্তু ওনাকে আপনি চিনেন না, জানেন না, ওনার উসিলা দিয়ে যে দোয়া করলে যে আমি আল্লাহ পাক কবুল করব, সেটা আপনি কিভাবে জানলেন? হযরত আদম আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন আপনার হাত মুবারকে আমাকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে আমার ভিতর যখন রূহ ফুঁকে দিলেন, আমি সর্বপ্রথম আমার মাথা মুবারক উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আমি দেখতে পেলাম আপনার আরশ পাকের মধ্যে একটি কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটি লেখা রয়েছে, এটা তো সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, সাধারণ কোনো মানুষের নাম নয়, এটা নিশ্চয় আল্লাহর হাবিবের নাম, আল্লাহর মুহাব্বতের বান্দার নাম, যার কারণে আল্লাহ পাক মুহাব্বত করে আল্লাহর নামের সাথে লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ যখন দেখলাম, আমি ভাবলাম, আমার তো হয়তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন না, আমি যদি ওনার উসিলা দিয়ে দোয়া করি, আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমি সাথে সাথে এই নামের উসিলায় দোয়া করেছি এবং সাথে সাথে আপনি কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত আদম আলাইহিস সালাম, সাদাকতা ইয়া আদম, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি একেবারে সত্য কথাটাই বলেছেন। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আসমান জমিন লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতাম না, এবং আপনি আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। আপনি 300 থেকে 350 বছর দোয়া করেছেন, আমি আপনাকে অপেক্ষা করিয়েছি, কিন্তু আমার হাবিবের উসিলা দিয়ে যখন দোয়া করেছেন, আমি আল্লাহ পাক আর অপেক্ষা করতে পারি নাই। আমার হাবিবকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত পছন্দ করি, আমার হাবিবের উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আমি আপনার দোয়াকে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, যেটা আজকের খুতবার মধ্যে এসেছেন সূরা আরাফের 23 নম্বর আয়াত শরীফ।
قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন ক্বালা হে হযরত আদম আলাইহিস সালাম আপনি বলুন রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক তাফসীরের মধ্যে এসেছে একজন বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে গুনার সাগর পরিমাণ যখন গুনাহ করে ফেলে সে যদি একবার রব্বানা বলে আল্লাহকে ডাক দেয় রব্বা বলার পরে না শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা maaf করে দেন বলুন সুবহানাল্লাহ সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহ পাক রব্বানা শব্দ দিয়ে অসংখ্য দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমরা যখন গুনাহ করব আমরা রব্বানা শব্দ দিয়ে যখন আমরা দোয়া গুনাহ মাফ চাইবো শুরু করব দোয়া আল্লাহ পাক সাথে সাথে আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের গুনাহ খাতা maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হযরত আদম আলাইহিস সালাম আপনি বলুন রব্বানা হে আমাদের প্রতিপালক যালামনা আনফুসানা আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি আমি হয়তো আপনার আদেশ অমান্য করেছি আপনার আদেশের উপর আমি অটল থাকতে পারি নাই ওয়া ইল্লাম তাগফির লানা আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে maaf না করেন ওয়া তারহামনা এবং আমার উপর যদি আপনি রহম না করেন দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমি আমার নফসের প্রতি হয়তো জুলুম করেছি অবিচার করেছি আমি হয়তো আপনার আদেশ ঠিকভাবে পালন করতে পারি নাই দেখেন নবী রাসূলের বিনয় কি রকম বিনয়ী দেখেন এটাও কিন্তু আল্লাহ পাক কর্তৃক মনোনীত ওহী দ্বারা নিয়ন্ত্রিত একটি ঘটনা তারপরেও উনি বিনয় প্রকাশ করে বলতেছেন আল্লাহ পাক আমি হয়তো আল্লাহ আপনার আদেশ অমান্য করতে পারি নাই কিন্তু আমরা সারাদিন গুনার কাজ করার পরেও আমরা আল্লাহর দরবারে একবার লজ্জিত হয় না আল্লাহকে একবার ডাকি না আল্লাহ পাক আমাকে maaf করে দেন আমি গুনাহ করে ফেলেছি উল্টো আমরা গুনাহের কাজকে হালাল মনে করি বলুন নাউজুবিল্লাহ এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি যেহেতু আমাদের আদি পিতা আমাদের পিতা মানব জাতির সর্বপ্রথম পুরুষ ওনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তো শিক্ষা দিবেন তাই না উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওনার ঘটনা থেকে উনি বলতেছেন আল্লাহ পাক আপনি যদি আমাকে ক্ষমা না করেন রহম না করেন দয়া না করেন তাহলে হয়তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ এটাকে কেন্দ্র করে অনেকেই এই মুহররম মাস আসলে বলে থাকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করেছেন গণদমকে ওনারা আল্লাহর আদেশ অমান্য করেছেন একটি গুনাহ করেছেন যার কারণে ওনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো বলুন নাউজুবিল্লাহ এই রকমের এলোমেলো কথা তারা বলে থাকে আসলে এটা আল্লাহ পাকের মনোনীত এটা আল্লাহ পাকের বিধান কোন নবী রাসূলের পক্ষে খিয়ানত করা সম্ভব নয় যেটা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল কোন নবী রাসূলের পক্ষে খিয়ানত করা আল্লাহ পাকের খিয়ানত করা সম্ভব নয় ওনাদেরকে আল্লাহ পাক যে আমানত দিয়েছেন সেই আমানতের ওনারা কখনো খিয়ানত করে নাই ওনারা আল্লাহর আদেশ মোতাবেক চলেছেন বলুন সুবহানাল্লাহ ঘটনা বুঝলেন এরপরে নবী রাসূলের ব্যাপারে সূরাতুন নাহল এবং সূরাতুল আম্বিয়ার 43 নম্বর এবং 7 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক আরো বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন একটু খেয়াল করবেন আজকে তো আমরা জবান একটা আছে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন যতটুকু বুঝি মুখের দিয়ে আমরা বলে ফেলি সেটার কারণে আমার বেয়াদবি হচ্ছে কিনা আমার ভুল হচ্ছে কিনা সেদিকে আমরা তাকাই না আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা আল্লাহ পাক আমাদের নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পূর্বে আমি আপনার আগে অনেক পুরুষকে অনেক নবীকে আমি পাঠিয়েছি আমি আপনার পূর্বে অনেক নবী রাসূলকে পাঠিয়েছি নূহি ইলাইহিম
এবং ওনাদের প্রত্যেকের প্রতি আমি ওহী করতাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের প্রতি কি করতেন? ওহী করতেন। ওনারা ওহীর বাইরে কোনো কাজ, কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না, বলুন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং হে আমার বান্দারা, তোমরা যারা জানো না, যারা জানেন, যারা আহলে জিকির, যাদের কলবের মধ্যে সদা সর্বদা আপনার জিকির রয়েছে, জিকির জারি হয়েছে, ওনাদের মধ্য থেকে তোমরা জেনে নাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল ওনাদেরকে আল্লাহ পাক সমস্ত বিষয়গুলা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আরো বলেন, সূরা আল ইমরানের 79 নম্বর আয়াত শরীফের মধ্যে, মা কানা লিবাশারিন আইয়াতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা তুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। আল্লাহ পাক আরো শিক্ষা দিচ্ছেন, মা কানা লিবাশারিন আইয়াতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। আল্লাহ পাক বলেন, কোন নবী রাসূলের পক্ষে এটা সম্ভব নয় যে আমি আল্লাহ পাক নবী রাসূলকে কিতাব দেব। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন না? বেশি সংখ্যক নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। 104খানা কিতাব, আমরা জানি কি জানি না? এই 104খানা কিতাব কাদেরকে দিয়েছেন আল্লাহ পাক? নবী রাসূলদেরকে। আল্লাহ পাক বলতেছেন, কোন নবীর পক্ষে এটা সম্ভব নয়, আমি ওনাদেরকে কিতাব দেব, ওয়াল হুকমা এবং হিকমত শরীয়ত দেব, ওয়ান নবুওয়াতা এবং নবুয়ত দেব, ওনাদেরকে আমি নবী হিসেবে মনোনীত করব। সুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ। অথচ এই নবী রাসূলরা মানুষকে ডেকে ডেকে বলবে, তোমরা আমি নবীজির ইবাদত করা, আল্লাহর ইবাদত করিও না, বলুন নাউজুবিল্লাহ। এটা কোন নবী রাসূল কখনো করতে পারে না, সম্ভব নয়। অর্থাৎ কোন নবী রাসূল নিজের প্রতি মানুষদেরকে আহ্বান করে নাই, সদা সর্বদা আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবী রাসূলরা কখনো আল্লাহর আদেশ অমান্য করতে পারে? কখনো